এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের আলেম সমাজের। হাজী শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা যেখানে কালা পানি যাবজ্জীবনের জন্য নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি মানে দাঁড়িয়ে গেল মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। বাংলাদেশের ইতিহাসের এক বাক পরিবর্তনকারী ঘটনা ছিল 2013 সালের 5ই মে, যেদিন শাপলা চত্বরে হেফাজত ইসলামের লাখো মানুষ, লাখো কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেদিন সেখানে সমবেত হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের একটা বাক পরিবর্তনের জন্য। 2011 সালে বিচার না ফাঁসি চাই, এই দাবিতে যখন আমাদের এই পাশেই শাহবাগ চত্বরকে দখল করেছিল এক ফ্যাসিস্ট শক্তি, যখন এই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হলো, সেই ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশে জেকে বসতে শুরু করলো যে মনে হচ্ছিল যে বাংলাদেশে মুসলমানদের বোধহয় আর থাকার জায়গা হবে না। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়তেও আমরা ভয় পেতাম যে টুপি দাড়ি নিয়ে মসজিদে গেলেও কখন শাহবাগীরা এসে হামলা করে। টুপি দাড়িওয়ালার মানুষদের দোকানপাট পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। স্কুল কলেজে গিয়ে তারা তাদের ইচ্ছামতো অনুষ্ঠান করতে, গান গাইতে বাধ্য করেছিল। সেই যে ইসলামকে অবমাননাকারী নাস্তিক ব্লগার শক্তি, বিশেষ করে তারা যখন বাংলাদেশের মুসলমানদের আত্মপরিচয়টা মুছে দেওয়ার কাজ করছিল, তারা দাড়ি টুপিকে অপরাধের সাথে সম্পৃক্ত করে সাংস্কৃতিক বয়ান তৈরি করছিল, মুসলমানদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য বয়ান তৈরি করছিল, সেই সময় ঘূর্ণিঝড়ের মতো আবির্ভূত হয়েছিল হেফাজতে ইসলাম। হেফাজত ইসলাম সেদিন প্রমাণ করেছিল যে তারা শুধু হেফাজত ইসলামই নয়, তারা হেফাজতে বাংলাদেশ।